সেই আগের মতো আবারও বারান্দায় এই গাছগুলো লাগানোর পর থেকে ঘরের লুকটাই যেন পাল্টে গেছে আমাদের। আর আমি চেয়েছিলাম আগাগোড়ায় যে আমার বারান্দায় এরকম গাছ থাকুক। এর আগের গাছগুলো যখন এরকম করে রেখে যেতে হয়েছে আমাদের জমিতে, আমার বিশেষ করে ভীষণ খারাপ লাগছিল যে গাছগুলো এইভাবে রেখে যাব, কতটা কি ঠিক থাকবে। তো যাই হোক, যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তবে কি আর ভালো থাকবে, যে গরম পড়েছে, প্রত্যেকটা মানুষই গরমে অস্থির। সে শহর হোক গ্রাম হোক, প্রত্যেকটা জায়গায়ই এত গরম পড়েছে। বাইরের দেশে তো আরও, ইউরোপের একটা খবর দেখতে পাচ্ছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, কমেন্ট করো তো দেখেছো কিনা। ইউরোপে এতটা গরম পড়ার কারণে রাস্তায় পিচ গলে যাচ্ছে, গাড়ির টায়ার পাংচার হয়ে যাচ্ছে, তারপরে গাড়ির উপরের যে ব্ল্যাক কালারের কি থাকে, ওটা স্টিল বডি না কি বডি থাকে, একটা প্লাস্টিক বডি, সেটা ফুলে ফেপে উপরে উঠে যাচ্ছে। মানুষ যে কাজ করছে গ্লোভস লাগিয়ে, সেটা হাতের মধ্যে গলে যাচ্ছে। তো এত পরিমাণে তাপমাত্রা বেড়েছে, অনেক মানুষ মারাও গেছে। খবরটা শোনার পর এত খারাপ লাগছিল যে বাইরের দেশে এমন হতে পারে, তাহলে আমাদের দেশেও যে কোনো সময় হয়তো হতে পারে, বা আজ হচ্ছে না, কয়েক বছর পর হতে পারে। ভাবলেই কেমন ভয় লাগে। দেখো, আজকে আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে। এই গাছটাতে ফুল ফোটা শুরু হলে না অনেক ফুল ফুটে, কিন্তু গাছটাতে বেশি একটা ফুল ফুটছেই না। হয়তো এখানে একসঙ্গে এত গাছ রোদ পায় না ঠিক মতো, হতে পারে। কি সুন্দর দুটো ফুল ফুটেছে। দেখো, একটা পাখি, বুলবুলি, বুলবুলি পাখি উড়ে গেল। আজকে সকাল থেকে এত রোদ, এত রোদ যে সারা দিন কি হারে গরম দেবে সেটা ধারণার বাইরে। এত গাছপালা, এত মানে খোলামেলা থেকেও কোনো লাভ নেই। কারণ এখন বাজে হচ্ছে 10টার মতো মনে হয়। ঘুম থেকে উঠেছি 9টার দিকে, পারফেক্ট ঘুম হয়েছে একদম। 12টার সময় ঘুমিয়েছিলাম, আর উঠেই দেখছি ঝলমল করছে রোদে। আর এখন একটু যতই বেলা হচ্ছে, মানে পাওয়ার কি রোদের ক্ষমতা, মানে কি বলবো, ঘর থেকে বেরোতেই রোদের একটা আলাদা হিট লাগছে মুখের মধ্যে। ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আরেকজন এত রোদের মধ্যে এসে, এত গরমের মধ্যে এসে ও রোদটা পায়। তুতান, তুতান, রোদটা পায় এত গরমে কেউ। একটু পরে তখন হেসপেস করবে, তখন গিয়ে ফ্যানের সামনে বসবে, হাঁপাবে তখন গরমে। একটা জিনিস তোমাদের দেখাই, এই গাছটা তো মানে অনেকটা গ্রোথ হয়েছে, এটা ভালোই হয়েছে। কিছুদিন পরে হয়তো কুড়ি দেবে, কুড়ি আসবে। এই গাছটা আমি যাওয়ার আগে লাগিয়ে দিয়ে গেছিলাম একটা ডাল, এটাও বেঁচে গেছে এই যে। তারপরে এইটাও বেঁচে গেছে, এটাও একটা ডাল কিন্তু। আর এইটা আর এটা একসঙ্গে লাগিয়েছিলাম আমি আর ও। আর এইটা আর এইটা ওই দিন আমি খালি মাটির মধ্যে এমনি মানে লাগিয়ে দিয়ে গেছিলাম। মানে এগুলো বৃষ্টির দিন না, এখন এই ফুলের, জবা ফুলের গাছটা এমনি লাগালেই হয়ে যায়। আর আমাদের এয়ারটেলের ওয়াইফাই এখানে বাইরে এই জায়গাটায় দিয়েছে। ওরা বলছে রোদে বৃষ্টিতে ভিজলেও কিচ্ছু হবে না, এটা বাইরেই থাকে, নয়তো নেট পাওয়া যাবে না, তাই বলছিল। সুপারি গাছে কি অনেক সুপারি হয়েছে নাকি দেখলে তো বোঝা যায় না, কিন্তু রাতে আবার চালের মধ্যে ধুমধাম পড়ে, তখন ও বলে কি সুপারি পড়ে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো গাছে সুপারি হয়েছে। সব তো এগুলো নতুন করে ধরছে, নতুন হয়েছে ফুল, জানি না কি যে হয় রাতে। তুতুন আসো, এখানে পানির পিক কে ফেলাইছে, ওখানেই শুইছে। আয় আয়, ওকে নিয়ে আজকে যাবো ডাক্তারের কাছে। আসো আসো, যা যা। তো দেখো, ওর সাদা শার্ট ধুয়ে দিয়েছে, তো এবার আমি কোথায় মেলি, তো টিনের মধ্যে মেললে যদি আবার রং ভরে, সেই কারণে এখানে মেলে দিচ্ছি। আরও বেশ কয়েকটা কাপড় চোপড় আছে, তো সেগুলো তো রঙিন, সেগুলো টিনের মধ্যে মেললে কিচ্ছু হবে না। তো আসলাম তো, মানে যে আমরা জার্নি করে এসেছি এই কাপড়গুলো, এইগুলো আর কি না ধুয়ে দিলেও হতো না। তবে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, আজকে আরও কাপড় ধুয়ে দিলেও কিচ্ছু হবে না, কারণ এই কদিন রোদটা উঠছে, তার মানে সামনে যদি বৃষ্টিও থাকে তখন আর ধোয়া যাবে না। এখন রোদের মধ্যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলে একদম একদিনই শুকিয়ে যাবে। চামচ চামচ রেগুলার তোমাকে বলা লাগে চামচের কথা। চামচের কথা ভুলে যাই আমি। কুটুন আসো, খাবে? নিকি এরকম করেই খায় আমাদের সাথে। তো
তো এই যে দেখো আরও আমি কাপড় চোপড় এখানে মেলে দিচ্ছি। মা কয়েকটা কাপড় ধুয়ে দিল, তো এই কাপড়গুলো আমি সব এখানে মেলে দিচ্ছি, মানে দুজনে মিলে ধুয়ে দিচ্ছি, একদিকে কল্লোল আরেকদিকে মা। তো ওই কারণে এতগুলো কাপড় আমি সব মেলে দিচ্ছি। আমি বলি থাক, কেউ ধুয়ে দিলে কেউ মেলে দিলে কাজটা অনেকটা আগাবে, আর একজনের উপর সবটা পড়বে না। আর এমনিতেও তো আজকে ঘরে প্রচুর কাজ রয়েছে। এই যে এত এত জিনিসপত্র সব আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি, সেটা বাসনপত্র বলো কাপড় চোপড় বলো সবই তো গুছাতে হবে। আর নতুন এই যে আলমারিটা নিয়ে আসলাম, আলমারিটা আনার পিছনে অনেক কারণ আছে। তো আলমারিটার মধ্যে আমাদের কাপড় চোপড় তো রাখতেই হবে, 3জন মানুষ, কিন্তু তারপরেও কাপড়ের কিন্তু শেষ নেই। শুধু যে জামা কাপড় সেটা কিন্তু না, বিছানার চাদর থেকে শুরু করে ঘরের পর্দা বা যেটাই হোক না কেন সবই তো আলমারিতেই রাখা হয়। তো এবার ওই কারণেই ঘরে দুটো আলমারি থাকবে, বাস এটা সারা জীবন চলে যাবে, যত দিন চলে একদম। যেটা আমরা কালকে কিনে এনেছি সেটা তো অনেক ভালো, আশা করি অনেক দিন থাকলেও কিচ্ছু হবে না। আর যেটা আগের ছিল সেটাও এখনও অনেক ভালো আছে, মানে কিচ্ছু হয়নি ওটা আলমারিও, শুধুমাত্র জায়গায় কুলায় না জন্য আরেকটা আলমারি কিনতে হয়েছে বাধ্যতামূলক। আর ঘরের কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো কাউকে আমরা দিয়ে দেব, সেগুলো মানে যারা নেয় আর কি তাদেরকে এরকম দিয়ে দেব। এর আগেও আমাদের ঘরের প্রচুর জিনিস কিন্তু আমরা মানুষকে দিয়েছি। একটা স্টিলের র্যাক ছিল যেটা সবজি রাখার, সেটা একজন দিদাকে দিয়েছি। তারপরে তার আগে আরও কি কি জিনিসপত্র যিনি দেওয়া হয়েছে, আর যখন যেটা দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো যাই হোক, প্রতিটা ঘরের সমস্যাই হচ্ছে এটা যে বাইরে শিফটিংয়ের জন্য যখন যেতে হয় তখন যারা নিয়ে আসতে পারে তাদের তো মানে লাকি তারা, কিন্তু আমরা নিয়ে আসতে পারিনি। কলকাতা থেকে আনার জন্য দাম চাইছিল, আমি তোমাদেরকে এর আগেও বলেছি 35,000 টাকা চেয়েছিল। আর 35,000 টাকায় বাইকটা আসতো না বাড়িতে। বাইক ছাড়া দুটো আলমারি, ফ্রিজ, টিভি, কাপড় চোপড় মানে যা আছে সব। আবার আমরা দুজনে যে চলে আসবো সেটাও না, যে কোনো একজন আসা যাবে, আমাকে আবার ট্রেনে বা কল্লোলকে আবার ট্রেনে হয়তো আসতে হতো। তো সব কিছু মিলিয়ে ওরই সিদ্ধান্ত এটা যে একসঙ্গে যাবো না, এরকম বিক্রি করে যেটা নিয়ে যাও সেটা নিয়ে যাব। তো গাড়ি বার করছে, গাড়ি বার করতে নিয়ে ভীষণ কষ্ট, খালি গাও আছে কি ভিডিও করে। এই আলমারিটা যে কখন আমি ধরতে পাবো গুছানোর জন্য সেটা এখনও বুঝতে পারছি না, কারণ গুটুনকে নিয়ে আজকে যেতেই হবে ডাক্তারের কাছে, আজকে ওর ডেট আছে ভ্যাকসিনের। আর এই যে ব্যাগ রেডি, এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি গুটুনের একটা ডায়েরি, তারপর এটার মধ্যে রয়েছে গাড়ির কাগজ, তার মধ্যে রয়েছে আমার একটা পার্স ব্যাগ, আর থাকবে মোবাইল। তো এটা বাড়িতে সবসময় ইউজ করতে পারবো আমি, এদিক সেদিক যাওয়া, দুটো ব্যাগ আমার। তো এইটাই আর কি, এখন সব কিছু এখানে নিয়ে এসছে না, এখন আর জিনিসের অভাব হবে না। আর যখন বাড়ি ঘুরতে আসতাম তখন একটা টেনশান, এই তো কিচ্ছু নেই, ব্যাগ নেই, ওখানে রেখে এসেছি। যাই হোক চলো, চুলটা এরম করে দিলে হেলমেট পরতে পারবো না আমি, চুলটা গার্ডার দিয়ে বেঁচাতে হবে। যখন থেকে বলেছি মিকিও যাবে তখন থেকে এমন শুরু করেছে, যাবি তো মা, পুরা ধাওয়া দিচ্ছে শানু। আরে তোরই জন্য তো যাওয়া, ভগবান তোরই জন্য যাওয়া, তো মিকি তোর জন্যই তো যাচ্ছি। বাইরে কি ঠাডা বুড়া রোদ, আর এর মধ্যে যদি এমন করে চিৎকার করে। মিকি বল নেবে না, খেলতে খেলতে যাবে। মা আসলাম, মা এখন পুজো দেবে। মিকি কি ভগবান, দেখো তো মিকি কিন্তু অনেকদিন পর বাইকে চললো, 2 বছর না শানু? কলকাতা কি চড়ছিল বাইকে? চড়ে নাই না? ঘটন আসো, ভ্যাকসিন আনতে গেল। গুটুনের ভ্যাকসিন একদম কমপ্লিট, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ও গাড়ি নিয়ে গেল। মিকির জন্য আরও কয়েকটা ওষুধ লিখে দিয়েছে, যেমন এগুলো সবসময় খাইতে লাগে, ভিটামিন মানে লিভারের আর কি, লিভারের একটা ওষুধ, একটা ভিটামিন, আর হচ্ছে কৃমির ওষুধ খাওয়াতে লাগে। তো এগুলো সবসময় ডাক্তারের চেক আপের পর এগুলো সব বলে দেয়, আর আমরা সব কিছু নিয়ে যাই। তো ওই ওষুধগুলো আনতে গেল, বলছে রাস্তা এই পাশে মানে ক্রস করে যেতে হবে।
তো আমাদেরকে নিয়ে গেলে তো সমস্যা, ওই জন্য আমরা এখানে গাছের নিচে দাঁড়িয়ে আছি। গাছ চাল আছে উপরে, কদম গাছ। ভ্যাকসিন দেওয়ার পর ঘুটুন না পিঠটা বারবার করছিল, তারপর আমি অনেকক্ষণ হাত বুলিয়ে দিলাম, তারপরে জল খাইয়ে দিলাম। এখন অস্থির হয়ে গেছে, পাপা গেছে মানে ও যাবে। তু আমরা এখন বাড়ির পথে। ঘুটুনের ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তো দাঁড়িয়েছিলাম ওষুধের জন্য। মিকু মিকু দেখে আবার আসো। নাকি জল খাবে, গলা টলা শুকিয়ে গেছে নাকির। একটা পাখি ছিল এক্ষুনি, জানো তো, ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের দেখাই। দেখা দেখতে পাখিটা চলে গেল, এখানে এসে প্রসাদ খেয়ে গেল তুলসী পাটে। ও এখানে প্রসাদ খেয়ে যায় আমাদের এখানে এসে। এখানে ছিল বুলবুলি। জল খাবে আমি কি না, জল খাও জল খাও যাও। বাইরে যে রোদ গরম। তো মা এদিকে রান্না করছে, ডাল সম্বার হলো। কাপড়গুলো দেখে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই বলো। কালকে ধুম করে বৃষ্টি নেমে পড়েছে, কোনো কথা নেই, বার্তা নেই, কোনো মেঘ গর্জন নেই, কিচ্ছু নেই। আজকে যদি এমন করে নামে না, যত শুকনো কাপড় সেই সকালবেলা মেলে দিয়েছি, শুকিয়েও গেছে আশা করি। কাপড়গুলো তুলে নিই, এটা তো শুকাইছে, একটু একটু ভেজা। কই যাও তোমরা, কই যাও? অঙ্কিত তো নেই মনে হয় বাড়িতে। গ্রামের বাড়িতে এই হচ্ছে মজা, মাঝে মাঝে সবাই মিলে বসে একটু আড্ডা, একটু গল্প। তো আমিও এসে এখানে একটু বসেছিলাম, আর মায়ের মন্দিরটা একদম সামনে। আর এই যে দেখো ওয়েদার কেমন একটা করছে। তো দেখো এই যে আম কাটলাম, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রোদ এখন আর নেই, বিকেল হয়ে গেছে, একদম 4:30 বাজে। তো এই যে আম কাটলাম, সবাই মিলে আম খাই, তারপরে কাজে লাগবো। এই যে আলমারি দেখতে পাচ্ছ, এগুলো এখন গোছ গাছ হবে। স্নান বিকেলবেলা করব, বিকেল কই সন্ধ্যার সময় করব, একদম যা গরম। সকালবেলা স্নানের মতোই করে তো তারপরে ঘুটুনকে নিয়ে গেলাম, মানে এখন দিনে 2বার করে স্নান করতেই হচ্ছে। তো দেখো ওই কলকাতার আলমারিটাও ও খালি করে দিয়েছিল, তারপরে আমি গুছিয়েছিলাম সব। এখন বাড়িরটাও ও সব খালি করে দিচ্ছে। এখান থেকে অনেক কিছু বাছাই হবে, যেগুলো পরবই না আর কোনো দিন, এগুলো তো রেখেও কোনো দরকার নেই। আর যেগুলো হ্যাঁ ফিউচারে পরবো হয়তো ঘুরতে টুরতে গেলে, সেগুলো রাখতে হবে। আর এই দেখো আমাদের আলমারির ভিতর থেকে টিকটিকির ডিম বেরিয়েছে, মানে ডিমের খোসা, ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে। এই তোমার দোকানের কিছু জিনিস আছে না এখানে, হ্যাঁ এগুলো সব তুমি আলাদা করো, এগুলো তোমার সব ট্রাঙ্কে যাবে, বুঝলে? হ্যাঁ ট্রাঙ্কে যাবে সব, তোমার যত দোকানের জিনিসপত্র আছে। তো এই যে দেখতে পাচ্ছ নীল আলমারিটা আমরা খালি করছি, এই আলমারিটাকে সরিয়ে ওই ঘরে নিতে হবে। এবার ঘরের মানে দরজা বরাবর যাবে না হয়তো, তো এটাকে শুইয়ে টুয়ে কাত করে তারপরে নিতে হবে। তো এবার দুজনে পারবো কিনা এটা একটা সন্দেহ। আর কাপড় চোপড়গুলো যে দেখতে পাচ্ছ, এগুলো বিয়ের পর থেকে এখন পর্যন্ত 10 বছরের অনেক কাপড় চোপড় জানোই। তার মধ্যে আরও মানে হয় না যে শুধু তো আর কেনা হয় না, অনেকেই দেয়। আর তার মধ্যে আমি যেহেতু আছি সোশ্যাল মিডিয়াতে, তো প্রচুর এই মানে আমি তোমাদেরকে পরে বলবো সবটা যদিও। তো যাই হোক, এই আলমারি থেকে এমনও কিছু জিনিস বেরোচ্ছে যেগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আরেকটা কথা বলি, আমাদের কিন্তু জোর এখনও পর্যন্ত খোলা হয়নি, যেহেতু আমরা অষ্টমঙ্গলার দিনই রওনা দিয়ে চলে গেছিলাম চেন্নাই। আমার কেমোথেরাপির ডেট ছিল, মানে বিয়ের 1 সপ্তাহ যেদিন, মানে 7 দিনের দিন আর কি চলে গেছিলাম। 8 দিনের দিন অষ্টমঙ্গলা, তো
তো 8 দিনের আগের দিনই আমরা চলে গেছি। তো যেহেতু আমরা 7 দিনের দিন চলে গেছি, মানে 8 দিনের আগের দিন, তো ওই কারণে জোরটা কিন্তু আমাদের খোলা হয়নি। তো এবার জোর যেহেতু খোলা হয়নি, আমরা আর খুলতে সাহসও পাইনি যে এতগুলো বছর হয়ে গেছে, এখন আর জোর খোলার দরকারও নেই। তো মাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম, মানে আমার শাশুড়ি মাকে, তো মাও হাত দিয়ে বললো যে জোর যেহেতু খোলা হয়নি তো থাকাই ভালো, মানে এরকম করে দেখালো হাত দিয়ে, ইশারা দিয়ে। তো ওই আর কি। আর এটা একটা স্মৃতি আছে। তারপরে আরও অনেক কিছু, যেমন বাবু আমার জন্য পছন্দ করে একটা শাড়ি এনেছিল, সেটা রেখে দিয়েছি। মা এনেছে, এরকম রেখে দিয়েছি। তো কিছু কিছু জিনিস মানুষের জীবনে এরকম থাকে স্পেশাল, যেগুলো কোনো দিনই আমরা হাতছাড়া করতে চাই না। তো সেরকম আমিও রেখে দিয়েছি। আর এই যে আলমারিটা ও রাখবো যেহেতু এই জায়গায়, তাই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওকে বললাম 4টা কাঠের টুকরো নিয়ে আসতে। তো ও আনতে গেল কাঠের টুকরো, মানে কাঠের টুকরোগুলো এই আলমারির তলায় দিলে তাহলে ঘরটা মোছার সময় জলটা এটার মধ্যে ভরবে না। তো এবার কাঠের টুকরো এনেছে ঠিকই, কিন্তু আলমারি আমরা দুজন কোনোভাবেই তুলতে পারছিলাম না। তো আলমারি যদি না তুলতে পারি, কাঠের টুকরো কীভাবে বা এখানে মানে নিচে দেবো। তো অনেকটা ট্রাই করছি আমরা দুজনে মিলে, কিন্তু আলমারিটা এত ওজন, এত ওজন। আর বুঝতেই পারছো দুজন খুব আমরা মানে শক্তিশালী, তো আমাদের দুজনের দ্বারা হয়নি। তো এবারে যে দুজনে ট্রাই করার পর ব্যর্থ, তারপরে ও বলছে থাক, কাঠের টুকরো দেওয়া লাগবে না, এটা এইভাবেই থাক। আর এবার আলমারিটাকে দুজনে ঘুরিয়ে ওই পাশে নেব। আর তার আগে মুছে নিচ্ছি, কারণ সবাই মিলে ধরে টরে এনেছে। আর হাতের একটু স্পটও পড়ে আছে। সুন্দর আলমারিটা, ম্যাট কালার, মানে কালারটা খুব ভালো লাগে। অনেকেই বলে যে প্রিন্টের ভালো লাগে, অনেকের কাছে এক কালার ভালো লাগে। তবে আমাদের দুজনেরই মানে পছন্দ একই রকম, আমরা প্রিন্টটা কোনো দিনই পছন্দ করিনি। যেমন এর আগের আলমারিটা ও পছন্দ করে নিয়ে এসেছিলো, ওটার মধ্যেও কিন্তু ও প্রিন্ট কোনো দিনই পছন্দ করে না, আমারও প্রিন্ট ভালো লাগে না। তো এই জন্য এই কালারটা নিয়ে এসেছি। আর কালকের ভিডিওতে দেখলাম সবাই তোমরা বলেছো কমেন্টে যে আলমারির কালারটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, সবাই কমেন্টে লিখেছো। কিন্তু এই হাতে গোনা 2-4 জন যারা বলেছে যে কালারটা একটু মানে হয়ে যায়, কি বলো যে কমন, যে প্রায় অনেকের ঘরে এই কালারটা আছে। হ্যাঁ, হতে পারে কমন, কিন্তু আমার এই কালারটা খুব ভালো লাগে। মেরুন কালার তো, আর ঘরের সঙ্গে খুব একটা ম্যাচিং হয়, খুব সুন্দর। তবে আমি যদি চা পাতা কালার পেতাম বা চকলেট, তাহলে সেটাই আনতাম, কিন্তু সেই কালারটা ছিল না। তো ওই কারণে কিন্তু এই মানে মেরুন কালারটা নিয়ে এসেছি। তো দেখো আলমারিটা গুছাচ্ছি, এখনও কত কাপড় এখানে, এগুলো সব রেখেছি। একজন দিদা আসবে, তো দিদাকে দিয়ে দিব এগুলো শাড়ি। এমন অনেক শাড়ি হয়তো আরও বাতিল হতে পারে, এবং কাপড় চোপড়ও। স্নান করে আসলাম, দেখো এই আলমারিটা এনে এখানে রেখেছি, উল্টো করে কিন্তু রেখেছি, কারণ এই আলমারিটা এখানে আসবে। তারপরে এই ঘরে ফ্রিজ রাখা হবে, এই কোনায় ফ্রিজ আনার পর এখানে রাখা হবে। তো এই ঘরেও জিনিসপত্র যখন সব কিছু দিয়ে সাজাবো তখন বেশ ভালোই লাগবে। এখানে অনেক জিনিস যেগুলো আছে, যেগুলো আর মানে তোমরা বলেছো অনেকে আলনাটা সরিয়ে দিতে, তো আলনাটাও হয়তো সরিয়ে দেবো আমরা, একজনের কাছে বিক্রি করার কথা। তো এই আর কি চলছে, চোখ মুখের কি অবস্থা দেখো। তো আমাদের সিলিন্ডারে গ্যাস নেই, মানে গ্যাস শেষ। এখন এই যে ইন্ডাকশান তো নিয়ে এসেছি কলকাতার থেকে, এবার ইন্ডাকশানের মধ্যেই চা খেতে হবে। ফ্রিজের লাইন কিন্তু এখানেই করা, এখানে ফ্রিজ ছিল, তো এবার লাইনটা ওই দিকে করা হবে। আর ইন্ডাকশানের লাইন করতে হবে, এই যে এই লাইনটা তো দেওয়াই আছে, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের লাইন। তো এখান থেকে এইখানে এরকম করে এনে এইখানে লাইন করবে ইন্ডাকশানের। তো এটা ইলেকট্রিক দাদাকে বলবো আসার জন্য, তারপরে উনি এসে লাগিয়ে দিয়ে যাবে। তাহলে পরে আমি ইন্ডাকশানে এখানে রান্না করতে পারবো এই জায়গার মধ্যে। আর ফ্রিজটা এখানে এই জন্যই রাখবো না, কারণ আলমারিটা এখানে রাখবো। আলমারিটা তো সেলফের তলার মধ্যে ঢুকে না, সেলফের জিনিসপত্র অনেক কিছু বাতিল হয়তো হবে। যেমন কুলা, একটা কুলা, দুটো কোলার কোনো প্রয়োজন নেই, একটা ফেলে দিলে হবে। বালতি একটা শুধু শুধু উপরে তুলে রেখেছি, এটার মধ্যে অন্য কিছু রাখা যাবে, এই আর কি। তো আমি চায়ের জন্য সব কিছু রেডি করে রেখে তারপরে স্নানে গেছিলাম। 2 দিন ধরে চা খাই না, চায়ের কি নেশা উঠেছে বাপরে, যারা চায়ের নেশা আছে তারা বুঝবে আমার সমস্যাটা। তো আজকে দুধ চাই খাচ্ছি, এই দেখো সব কিছু দিয়ে রেখে গেছি, চিনি, চা পাতা সব। এবার চলো বসিয়ে দিই। তো এই যে দেখো চা হয়ে গেছে, মা এই ঘরে চা খাবে। আর চা নাও, আমার এই ঘরের যে অবস্থা, না না না।
গুছাচ্ছি, তাও জামা প্যান্ট গুছানো শেষ হচ্ছে না, দুইজনে মিলে গুছাচ্ছি। এইগুলো সব বাতিল হয়ে গেছে, তারপরে ওই যে এইগুলো নিচের গুলো বাতিল হয়ে গেছে, আর এগুলো সব ভালো শাড়ি, ভালো শাড়িগুলো দিব, একজন সব দিতে আসবে। কাউকে দেওয়া হবে। এগুলো ভালো, সবকিছু ভালো আছে, যদি কেউ নেয় দেওয়া হবে। আর এগুলো সব ঠান্ডার ড্রেস এখানে ঢোকানো হচ্ছে। এটা আর হচ্ছে এই ওই যে আলমারি আলমারি গোছানো হয়ে গেছে, দেখো এটা তো নিচ থেকে উপর পর্যন্ত গোছানো কমপ্লিট, এখনো পুরোপুরি কমপ্লিট এটা প্রায় প্রায় কমপ্লিট এটা। প্রায় কমপ্লিট। আর এটা এই দুই থাকটা শুধু আমার, দেখো দুইটা ছোট ছোট থাক শুধু আমার। আর বউয়ের দেখো মাথা নষ্ট, মেয়েদের জিনিসের অভাব আছে এত নাকি? এত শাড়ি বাতিল করার পর, এই নিচের গুলো শাড়ি কিন্তু এত শাড়ি বাতিল করার পরেও এবার আমি শাড়ি তোমাকে বলতে- শাড়ি দেখো, শোনো, শাড়ি এগুলো সব শাড়ি, এবার শাড়ি দেখাই, এগুলো নিচে সব শাড়ি আছে। হ্যাঁ, এগুলো সব শাড়ি না, এটা শাড়ি কয়েকটা শাড়ি আর আছে এখানে নিচে, শাড়ি। নিচে দুই তিনটা শাড়ি আছে। আর এই চেয়ারের শাড়িগুলো সব বাতিল করা হয়েছে, ভালো ভালো শাড়ি বাতিল করা হয়েছে। এতগুলো বাতিল করার পরেও ও শাড়ির কন্ডিশন দেখাই, নিচে সব ব্লাউজের জন্য একটা থাক লেগেছে ওর, ভাবা যায়? সব ব্লাউজ না, একটা দিকে হ্যাঁ। নাইটি। একটা নাইটি দুটো নাইটির কথা বাদ দাও, সব ব্লাউজ তো। এই যে এগুলো সব শাড়ি, দেখো এগুলো শাড়ি, এগুলো শাড়ি, এই থাকটা পুরো শাড়ি। আর এই থাকের দেখো শাড়ি, এত এগুলো শাড়ি সব কবে ভালো পরবা? শাড়ি। এগুলো সব চুড়িদার, এগুলো চুড়িদার, এগুলো চুড়িদার সব। আর ওই যে এগুলো টপ, মাথা নষ্ট, আমার তো মাথা নষ্ট। আর আমার র্যাকটা দেখাই, দেখো আমার র্যাকে এইটুক জামা প্যান্ট আর এইটুক জামা প্যান্ট, শেষ। এইটুক শুধু জিনিস আমার র্যাকে, আর শোনো, সব একটা কথা বলি, হুম, একটা কথা বলি। বলো এত তো কি করবা? শোনো, আমি কথা বলি। এখানে যতগুলো শাড়ি দেখলাম, হুম আমার কেনা শাড়ি খুব কমই আছে। হুম আমিও কিনছি, প্রতি বছরই এক দুটো তিনটা করে কেনা হয়েছে, না হচ্ছে না। হুম অনেকে গিফট করে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিল, তুমি কিনে দিছো ধরো। হুম আমি নিজে পছন্দ করে মিশোর থেকে, যখন মিশোর কাজ করতাম, কত শাড়ি শানু ব্র্যান্ড থেকে দিছে সেটা বলো। অনেক, সেগুলো তো বাতিল মিশো করো। ব্র্যান্ডের শাড়ি এখানে যে কত আছে, হুম চলো তোমাদের দেখাই, একটু আসো এদিকে। যেটা মিশো ব্র্যান্ডের শাড়ি, ঠিক আছে, হুম দাঁড়াও, এই যে এটা, হুম এটা দেখাচ্ছ, হুম এটা মিশো, হুম এটা মিশো, হুম এটা হুম এটা, ঠিক আছে, হুম এটা, হুম আর তো বাতিল করা হয়েছে। এই বাকি তিনটাই, হুম ঠিক আছে। হুম এটা তোমার বিয়েরই শাড়ি। তারপরে এইটা মিশো, এটা হচ্ছে একজন দিদি দিছিল আমেরিকা থেকে, ঈশানিদি। এটা হচ্ছে একটা শাড়ি, হুম মানে মিশোর আর কি। এটা মিশো, হুম এটা আরেকটা ব্র্যান্ডের, অন্য আরেকটা ব্র্যান্ড, এটা মিশো। হুম তাহলে ভাবতেছো মিশো ব্র্যান্ডে কাজ করে কত শাড়ি পাইছি আমি। হুম আর তারপরে এখান দেখি থেকেও মিশো আছে, হুম, এখান থেকেও মিশো আছে। হ্যাঁ, এখান থেকেও মিশো আছে কয়েকটা। হুম এই যেমন এই যে এটা মিশো, এই যে এটা মিশো, হুম এটা আরেক মানে মা আনছিল। হুম হুম তারপরে আরো এখানে দুই তিনটা শাড়ি আছে। তারপরে এই দেখো উপরের শাড়িটা, হুম এটা মন্দিরা দিছিল। হুম এই শাড়িটা তুমি দিছো। হুম এই শাড়িটা আর অরেঞ্জ কালার, হুম এটা এটা তোমার বেনারসিটা কই? বেনারসি তো এই যে, হুম ঠিক আছে। আর পুজোয় গতবার পুজো দেওয়া হয়েছে সেটা, গতবার পুজোতে যেটা, এই যে তার আগের পুজোর, তার আগে পুজো, এটা ওটা না তার উপরটা। এটা হ্যাঁ না, এটা পুজোর শাড়ি। এটাও পুজোর শাড়ি, তবে তার আগে যখন হ্যাঁ। বাবু মা সবাই আসছিল না পুজোর হ্যাঁ, সময় হ্যাঁ, একবার, এটা, ঠিক আছে। তো আমার কেনা শাড়ি খুব কমই আছে, কিন্তু ব্র্যান্ডে যেহেতু কাজ করছি, অনেক শাড়ি দিছে মিশোর থেকে তখন। এবার আমার যেগুলো আমি পরবো, যেমন এই শাড়িটা অনেক পরছি, অনেক। এটার কালারও তুমি বললা যেটা পরলে ভালো লাগে না, সেই কারণে আমি এটা রাখছি। যে মানে তোমার এই থাকটা পুরো লাগলো দুইটা পাল্লা। তারপরে এই যে এখানে যে দেখতেছো, হুম। এখানেও আছে আমার কতগুলো আছে, আমি এগুলো ভিডিও করছি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে বলতেছি, এবার এই আমার এত পাল্লাটা তোমার মেয়েদের জিনিস পুরো, একটু বেশিও এই হয়। পাল্লাটা পুরো তোমার গেল না, আমি নিজেই হ্যাঁ। অবাক হয়ে যাচ্ছি যে একটা পুরো গোটা ইয়েটাই আমার লাগলো, তবে এই যে ফাঁকা আছে কিন্তু। এই অল্প একটু ফাঁকা, ওটা কোনো ব্যাপার না। আর আমার শুধু দুইটা থাক, আর এই শীতের ড্রেস ওর যাবে ওই আলমারি। তাহলে তোমার কি না দুইটা না শানু, এটা মিথ্যা কথা করো না, আমার শীতের ড্রেস এখানে খুব কমই আছে। আছে? আছে আমার কম? কমই আছে, যাই হোক, আমার আছে। হ্যাঁ। তাহলে ব্যাপারটা বুঝতে আমার পারছো? যদি ব্র্যান্ডের, মানে একটা কথা কি, এটা তোমার আমি এটা তোমার কথা বলি, মানুষ বলে না যায় মাথার লোক কি পায়ে ঠেলতে হয় না। হুম হুম তো যদি আমি ব্র্যান্ড থেকে কাজ না করতাম, হুম। তাহলে আমি এত শাড়ি পাইতাম না। আচ্ছা যাই হোক, তো পাইছো যে পাইছো, শাড়িটা পাইছি, ওটা এটা আমার ওটা। ভাগ্য যে হ্যাঁ, আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি জন্য আমাকে ব্র্যান্ড থেকে দিছিল। আচ্ছা এখন আমার কথা শুনো, আমার সব শীতের ড্রেস এই পুরো পাল্লাটা রাখো আমার এখানে, আমি আর তোমার শীতের ড্রেস সব ওই জায়গায় রাখো, তুমি শাড়ির পাশে রাখো, বাস, কোনো কথা নেই। আমার শীত গ্রীষ্ম বর্ষা সব এই জায়গায় রাখো। ও তো খালি গা। আমি একটা জিনিস দেখাই ওর, আজকে কাজ করতে গিয়ে হাতের অবস্থা দেখো, এই আঙ্গুলটা, আঙ্গুলটা আর কি।
এই আঙ্গুলটা ফুলে কলা গাছ, আর তোমরা তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, বুঝতেই পারছো, নীল হয়ে গেছে, পুরো রক্ত জমাট বেঁধে গেছে। আলমারি করতে গিয়ে মানে ও এমন, আমি বললাম যে আলমারিটা কিন্তু ছাড়ছি, ও আর হাতটা সরায়নি, এবারে ওর আঙ্গুলের মধ্যেই পড়েছে আলমারির ওজনটা পুরোটা। তো এবার এটার জন্য ওষুধ নিয়ে এসছে, মুভ দিয়ে দিয়েছি অনেকবার, মানে মুভ স্প্রে করে দিয়েছি। যাই হোক, কাজ অনেকটা এগিয়ে নিয়েছি, এবার যা আছে এগুলো সব এখন রাখতে হবে, তাহলে আপাতত কাজ শেষ। আর বাকি যা দেখতে পাচ্ছ ওই বস্তায়, এই বস্তার মধ্যে আবার আমাদের বেডশিট টেডশিটগুলো আছে, বেডশিট পর্দা টর্দা এগুলো। যা দেখো, একটা ঘরের জিনিস তো কম হয় না, মানে শুধু যে আমাদের জামা কাপড়ই ভর্তি সেটা কিন্তু না। যেহেতু কলকাতায় গিয়ে ওখানে পর্দা টর্দা কিনা হয়েছিল, এবং বেডশিট তো সবারই থাকে বেশ কয়েকটা, যেহেতু দুটো বিছানা আমাদের, বেডশিটও বেশ কয়েকটা। আর যেহেতু আমাদের নিজেদেরই বিজনেস, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদের নিজেদেরই বিজনেস, ধরো যে বিজনেস করতে মানে লাইভ করছি, তখন এই চাদরটা ভীষণ পছন্দ হয়েছে, দরকারও তখন এটা পুষ্পা আলমারির ওয়ারেন্টি কার্ড। তো এবার যখন যখন মানে পছন্দ হয়েছে, ধরো নিজেদের জন্য বিছানা চাদর নিয়েছি, হ্যাঁ, তো এবার বিছানার চাদর পর্দা এগুলো সব ওই আলমারিতে থাকবে, মার কাপড় চোপড় ওই আলমারিতে থাকবে। আর তোমরা অনেকেই বলছো ডবল ডোরের ফ্রিজ কেনার জন্য, কিন্তু কল্লোল রাজি না ডবল ডোর ফ্রিজ কেনার জন্য। ও বলছে ডবল ডোর ফ্রিজ কি করতে লাগে, আমরা 3 জন মানুষ, এত বড় ফ্রিজ দিয়ে কী করবো। আর আমরা ফ্রিজ কিনলে ইএমআইতেই কেনার ইচ্ছে রয়েছে, কারণ টাকা পয়সা কিচ্ছু নেই বর্তমান। এই আলমারির পিছনে যে এতগুলো টাকা লেগেছে, আসলে সত্যি কথা তোমাদের বলি, যেটা হচ্ছে এতদিন আমরা যা কিনেছি, এই যে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা কিন্তু মানে বেশি টাকা খরচ করে যে আসবাবপত্র কিনবো সেটা কিন্তু হয়নি। একটু ভালো করে খেয়াল করে দেখবে, 2,000-3,000 টাকার জিনিস একদম। এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটার বয়স হয়েছে 5 থেকে 6 বছর, মনে হয় 5 বছর মিনিমাম, মাত্র 3,000 টাকা এই ড্রেসিং টেবিলটা। তারপর এরই মতো যে একটা শোকেস ছিল এখানে, যেখানে কাচের জিনিসপত্র ছিল, মানে এখন বর্তমানে এটা বাইরে আছে, সেটা মাত্র 2200 না 2500 টাকা, 2200 না 2500 টাকা মাত্র। মার আলমারিটা যেটা যেটা শোকেস বানাবো আমি, আমার যে কাচের জিনিসগুলো নিয়ে এসেছি কলকাতা থেকে, এবং বাড়িতে যেটা আছে এটা ওই আলমারিটা শোকেস হিসেবে লাগাবো আর কি কাজে, যেহেতু ভালো আছে এখনো, তো ওটা মাত্র 3500 টাকা। তারপরে আলনাটা 2200 টাকা। তো খুব কম টাকার জিনিস দিয়ে কিন্তু আমরা ঘর করেছিলাম। শুধুমাত্র দামি কোনটা কোনটা বলো তো, এই টিভিটা, এই যে কাঠের খাটটা, যদিও তাও ওই খাটটা যদি না ভাঙতো, ওই খাটটা তো ও নিয়ে এসেছিলো এখান থেকেই, আমাদের এটা খুব ঠকিয়েছিল ও, 10,600 টাকা নিয়েছে, তাও কিস্তিতে। আর যেটা কলকাতায় 10,000 টাকার খাট, অনেক ভালো, অনেক দ্বিগুণ ভালো, স্টিলেরই খাট। আর মার ঘরে যে খাটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, মার ঘরে যে খাটটা দেখতে পাচ্ছ ওটা একটু কম দাম, 8,000 কত যেন, কারণ আমাদের খাটটা বড় ছিল, মার খাটটা একটু ছোট। আর 6,000 অনেকদিন আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো জিনিস কিনেছিলাম জন্যই, একটা কিনলে ঠিকই তোমার বেশি লাগতো। তারপরে আরেকটা দামি জিনিস হচ্ছে এই যে খাট, আর টিভির কথা বলছে, আর হচ্ছে ফ্রিজ। এই 3টা জিনিসই আমাদের ঘরে একটু দাম ছিল, বাকি সবগুলোই তোমাদের বললাম যে আমরা খুব কম দামে ঘর সাজিয়েছিলাম। এবার কলকাতায় যাওয়ার পর তোমরা যে দেখলে যে আমরা 2 বছর, আমরা এখনও বলছি এবং সারা জীবন যেটা সত্যি সেটাই আসবে মুখে, শানু, আমরা কি 2 বছর হিসেব করে কোনোদিন গেছিলাম? না না, আমরা লাইফ টাইম, হ্যাঁ, আমরা ভেবেছিলাম কি যে আমরা লাইফ টাইম থাকবো, এই জন্য বলতে কি যে আমাদের যদি হয় কিছু হ্যাঁ ইয়ে হলে ওখানেও থাকবো, বাড়িতেও থাকবো, হ্যাঁ, মানে একেবারে যে এখান থেকে চলে যাবো সেটা না, মানে অন্যরকম প্ল্যান ছিল। যাই হোক, এবার যেহেতু হয়নি, হ্যাঁ জানি আমি অনেক অনেক বড় হয়ে যাচ্ছে কথা, তো আমি একটা কথা তোমাদেরকে এটা বলে রাখবো যে আমাদের যে কলকাতার জিনিসগুলো তোমরা জিজ্ঞেস করছিলে যে কত টাকায় বিক্রি করেছি, তো খাটটা বিক্রি করেছি আমরা ম্যাট্রেক্স সহ 10,000 টাকা, আর ফ্রিজটা বিক্রি করেছি 9,000 টাকায়, আর হচ্ছে দুটো আলমারি 7,000 টাকা। তো ওখানেও শুধু খাট আর ফ্রিজটাই দামি ছিল, বাকিগুলো কিন্তু এত দাম দিয়ে কেনা হয়নি। তবে বিক্রি যে করেছি আর কিনেছি তা তো অবশ্যই লসেই বিক্রি হয়েছে, কিন্তু এই যে 2 বছর ইউজ করেছি, হ্যাঁ, এটা কিন্তু আমার আনার ইচ্ছে ছিল খুব, কারণ যেহেতু খাট আমার দরকার বাড়িতে, ফ্রিজও দরকার। এটা কিন্তু কল্লোল রাজি হয়নি, যে ও কোনো দিনই রাজি হয়নি যে ও জিনিসপত্র নিয়ে আসবে। আমি অনেকবার বলেছি, যারা আমার কাছে আছে, যাদের সাথে আমার ফোনে কথা হয়, তারা জানে যে আমি কি জিনিস। তুমি একটা গেঞ্জি পরো না, ভিডিওটা তোমাদেরকে অন করে, 40,000 টাকার জিনিস আনতে যদি 30,000 টাকা খরচ হয়, তাহলে আমি আনবো কেন? তোমাদের ক্যামেরাটা ঘুরাবো, তুমি একটা গেঞ্জি পরো না, গেঞ্জি পরবে না, এত বড় গরম তাই গেঞ্জি পরবে না। আমার টোটাল 40,000 টাকার জিনিস হবে ওখানে, আনতে যদি 30,000 টাকা খরচ হয়, তাহলে আমি আনবো কেন 30,000 টাকা? তো তোমরা শুনতেই পেলে, আর 30,000 টাকা আমি বিক্রি করছি,
হ্যাঁ 40,000 আমার টোটাল 45,000 টাকা জিনিস 30,000 টাকা আমি বিক্রি করছি। টোটাল নতুন জিনিস, জিনিস সব। হ্যাঁ টোটাল জিনিসপত্রগুলো 30,000 টাকায় বিক্রি হয়েছে। তো আশা করি তোমাদের এই মানে অনেকেই কমেন্ট করেছো, প্রশ্ন করেছো, উত্তরটা পেয়ে গেছো। যারা আমার যেমন ফ্রিজটাতে আমরা 4-5,000 টাকা লস খাইছি, হ্যাঁ। খাটটাতে লস খাই নাই, ম্যাট্রেসটা খাই। ম্যাট্রেসটা 2,000 টাকা, হ্যাঁ, আর কি আলমারি দুটো মিলে 10,000 আর হচ্ছে 7,000। হ্যাঁ লস করে খেলাম, লস খাই। দুটো আলমারি 10,000 টাকায় কেনা হয়েছিল। তো যাই হোক, নতুন 3 আর 5 8 8 আর 2,000 10,000, এই তো 10,000 টাকা লস, 10-11,000 ধর 12,000। 12,000 টাকার জিনিস আমাদের লস হয়েছে, কিন্তু আনতে গেলে 30,000 টাকা লাগতো। আর আমি যে পার্সেল করছি, টোটাল পার্সেলে আমার খরচা পড়ছে 5200 টাকা। 5200 টাকা খরচা করছে টোটাল। 5,200 টাকা খরচ হয়েছে আমাদের এই যে পার্সেলগুলো পাঠিয়েছি মানে ঘরের, সেগুলো। তার মধ্যে আর দোকানের জিনিস আছে। হ্যাঁ দোকানের জিনিস আছে, বিজনেসের জিনিস তো বুঝতেই পারছো, বিজনেসের জিনিসেই 2টো বস্তা ছিল। আর হচ্ছে আমাদের যে বাকি 60টা ছিল। আমাদের যে ফাইন লাগলো ট্রেনে, সেটা 680 টাকা। তাও ওনারা ওজন করেননি, আইডিয়াতেই ধরেছে যে 20 কেজি ওজন বেশি হতে পারে, 20 কেজি হিসেবে 680 টাকা ফাইন নিয়েছে এবং কাগজে লিখেও দিয়েছিল। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটের ব্যাপারটা এরকমই হয়। আমাদের টিভি যে আমরা আনলাম, আমাদের তো কোনো ইয়ে লাগেনি। তো এবার ঘরের জিনিসপত্র, কাপড় চোপড় এগুলো নিয়ে আসতেই এমনটা হলো। তো এই আলমারি তো মোটামুটি গোছানো কমপ্লিট। এবার মার আলমারিটা কালকে ধরবো। হ্যাঁ, ওটা করতাম যে 30,000 টাকা খরচা করে সব আনতো, যে গাড়িটা আমার নিত। হ্যাঁ, গাড়িও কিন্তু ওর নিত না, ঠিক আছে। যেখানে আমরা মানে তোমরা যে বলছিলে লরি বুক করে আসার জন্য, গাড়িটাও কিন্তু নিত না। গাড়িটা ওরা বলেছে গাড়ি আনা যাবে না। যাই হোক, অনেকটা বড় কথা হয়ে যাচ্ছে, এত বড় কথা দিতে ভালো লাগে না। তো চলো, কালকের আলমারিটা, কালকে ওই ঘরটা গোছাবো, শুধু আলমারি না, ওই ঘরটা পুরোটা গোছানো হবে। আর এই ঘরটা গোছানোর পর কটা যে বাজবে জানি না, এখন 10টার উপরে বাজে। তো চলো, আজকের এই ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি, টাটা।